এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। অতি সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে যে তারেক রহমান বলেছেন শুধুমাত্র বিএনপি সরকার কৃষকদের পাশে দাঁড়ায়। এটা কতখানি সত্য, আসুন আমরা ইতিহাসের পাতা একটু ঘুরে আসি। 1991 সাল থেকে 1996 সাল বিএনপি সরকার ক্ষমতায়। 95 সালের শেষ দিকে দেশে ইউরিয়াটারের তীব্র সংকট শুরু হয়। বড় মৌসুম সামনে রেখে কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছিল না। দেশের বিভিন্ন জেলায় কৃষকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অনেক সময় সার না পেয়ে বাড়ি ফিরতে হতো। বিশেষ করে উত্তর অঞ্চলের জেলাগুলো পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সারের এই তীব্র সংকটের প্রতিবাদে 1996 সালের মার্চ মাসে নওগাঁ জেলার মহাদেবপুর এলাকায় অসহায় কৃষকরা আন্দোলনে নামেন। তাদের দাবি খুব সাধারণ, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার নিশ্চিত করতে হবে। কিন্তু তখনকার বিএনপি সরকার সেই দাবির জবাব দেয় নির্বিচারে পুলিশের গুলি দিয়ে হত্যা করা হয় সাধারণ কৃষকদের। তখনকার ঘটনা প্রবাহটা এরকম ছিল। কৃষকদের বিক্ষোভ শুরু 1995 সালের শেষ দিকে। সার না পেয়ে কৃষকেরা বিভিন্ন জেলায় প্রতিবাদ ও সড়ক অবরোধ শুরু করেন। বিশেষ করে উত্তর অঞ্চলে কয়েকটি জেলায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 18 মার্চ 1996 সাল নওগাঁ। সারের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে নওগাঁ জেলার হাজার হাজার কৃষকেরা রাস্তায় নেমে আসেন। পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে গুলি চালায়। কৃষকদের এই ন্যায্য দাবির আন্দোলনের দমনের জন্য তৎকালীন বিএনপি সরকার প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেয়। ফলে পুলিশ চড়া হয় কৃষকদের উপরে, নির্বিচারে কৃষকদের উপরে গুলি বর্ষণ করে। ফলে 12 থেকে 20 জনের মতো কৃষক নিহত হয়, যদিও সরকার 6 জনের কথা উল্লেখ করে। শত শত কৃষক আহত হন। পরিস্থিতি এত ভয়াবহ হয় যে সামাল দিতে সরকার বাধ্য হয়ে 1995 সালের 7 মার্চ থেকে উত্তরবঙ্গের 10টি জেলায় সার পরিবহন ও বিতরণে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হয়। সার চাইতে গিয়ে নিজের দেশের পুলিশের গুলিতে কৃষকদের প্রাণ হারানো সেই ঘটনা পুরো দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ঘটনার পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কৃষকদের আন্দোলন দমন করতে গুলি চালানোর বিষয়টি তখন জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। সংবাদপত্রের রাজনৈতিক মহল সব জায়গায় আলোচনা শুরু হয়, প্রতিবাদ শুরু হয়। কৃষকদের ন্যায্য দাবির জবাব কেন গুলিতে দেওয়া হলো? 95 সালের সেই সার সংকট কারণগুলো আসুন আমরা একটু দেখে নেই। বিএনপি সরকারের ভুল নীতি। অভ্যন্তরীণ চাহিদা বেশি থাকা সত্ত্বেও 1994 সালের শেষ দিকে বিপুল পরিমাণ ইউরিয়া সার রপ্তানি করা হয়েছিল, যা ঘাটতির মূল কারণ হয়ে দাঁড়ায়। বন্টন ব্যবস্থা এবং কালোবাজারি। সার ডিলারদের একটি সিন্ডিকেট কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করেছিল। প্রতি বস্তা সার 230 টাকার পরিবর্তে 800 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। কৃষকদের আন্দোলন প্রাণহারী। সারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা বিক্ষোভে ফেটে পড়ে। 1995 সালে মার্চে পুলিশের গুলিতে 10 থেকে 20 জনের মতো কৃষক নিহত হয়। উৎপাদন ও খাদ্য নিরাপত্তা। সারের অভাবে আমন ও বোরো আবাদ ব্যাপকভাবে ব্যাহত হয়। ওই সময় খাদ্য অভাব এবং মঙ্গার ঝুঁকি তৈরি করেছিল। রাজনৈতিক প্রভাব। সার সংকট এবং কৃষক হত্যার প্রতিবাদে সৃষ্ট আন্দোলনের মুখে তৎকালীন শিল্পমন্ত্রী AKM জহিরুদ্দিন খান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। আজ যখন তারেক রহমান সাহেব বলেন শুধুমাত্র বিএনপি সরকার নাকি কৃষকদের পাশে দাঁড়ায়, তখন বিষয়টা এমন মনে হয় তিনি হয়তো ইতিহাস ভুলে গিয়েছেন অথবা ইচ্ছা করে ইতিহাস লুকাতে চাইছেন। তাই এই ইতিহাসের ঘটনা তাদেরকে মনে করিয়ে দিতে হবে। এর আগে ক্ষমতায় থাকতে যারা কৃষকদের ন্যায্য দাবির জবাবে গুলি দিয়ে উত্তর দিয়েছিল, কৃষকের বুকে তাজা রক্ত ঝরিয়েছিল, তারাই যখন আবার কৃষক প্রেম দেখায় তখন বিষয়টা রীতিমতো খেটে খাওয়া কৃষকদের সাথে মস্করা করার মতো মনে হয়। আসল ইতিহাস ভুলে যাওয়া উচিত নয়, ভুলতে দেওয়া উচিত না। কারণ রাজনীতি বদলায়, সময় বদলায়, কিন্তু ইতিহাস ঠিকই তার সাক্ষ্য রেখে দেয়। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।